নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। সকালে বাসি কাজ শেষ করে আর ঘরের সমস্ত কাজগুলোই শেষ হয়ে গেছে। আমি স্নান করে চলে এসেছি। আর এখন বললাম ওই 9টা মতো বাজে। তারপর স্নান করে এসে সিঁদুরটা ছুঁয়ে নিয়ে ঠাকুরকে পুজো দিতে যাব। স্নান করার পর আগে সিঁদুর ছুঁয়ে তারপর ঠাকুর ঘরে ঢুকে বা ঠাকুরের কাজ করতে যাই। আর এটাই করা উচিত। আমাকে আমার শাশুড়ি মা বলেছেন বা বাড়ির যে বড়রা তারাও বলেছেন যে আগে সিঁদুর ছুঁয়ে তারপর তুমি ঠাকুর কাছে যাবে। সিঁদুরটা পরা হয়ে গেছে, আমি চলে এসেছি ঠাকুরের কাছে। আর শাশুড়ি থাকলে এই যে বাসি থালা থাকে ঠাকুরের কাছে, থালা বাসন ওগুলো ধুয়ে দিয়েই যান, মন্দিরটাও ধুয়ে দিয়ে যান। যেহেতু শাশুড়ি বাড়িতে নেই সেই জন্য এগুলো আমাকেই করতে হবে। উনি সকালবেলা চান করে নেন, যেহেতু দোকানে যাবেন বলে চান করে নেন। চান করে ঠাকুরের থালা বাসন ধুয়ে তারপর ঠাকুরের মন্দিরটা ধুয়ে দিয়ে সামনে তুলসী মঞ্চটা ধুয়ে দিয়ে তারপর উনি চলে যান। আর বাকি পুজোটা আমিই করি, কিন্তু আজকে আমাকেই সবটা করতে হবে। ঠাকুরের বাসনগুলো বের করে নিয়ে এসেছি, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। ঠাকুরের বাসনগুলো কালকে মাজবো, আজকে আর মাজার মতো টাইমও হয়নি তাই মাজিনি। কালকে ঠাকুর বাসনগুলো মাজবো। ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার জল নিয়ে চলে এসেছি, মন্দিরটা ধুয়ে দেবো। তুলসী মঞ্চটা ধুয়ে দিয়েছি। তারপর ওখানে মনসা গাছ আছে, ওই মনসা গাছটাকেও ধুয়ে দিলাম। ওখানে বেদি মতো করা আছে, ওখানেও আমাদের প্রত্যেক দিন ফুল জল দেওয়া হয়। যেমন মন্দিরে ফুল জল দিই, ওখানেও ফুল জল দিয়েই পুজো করি। মন্দিরটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ফুল তুলবো বলে। আর ফুল তোলার কাজটাও না শাশুড়ি করে রেখে দিয়ে যেত, আমাকে শুধু পুজোটাই করতে হতো। আর বাকি ফুল তোলা, ঠাকুর মন্দির ধোয়া এগুলো উনি করে রেখে দিয়ে যেতেন। আর একটু বেলা হলে আবার ফুলও পাবো না, কারণ সবাই সবার গাছ থেকে ফুল নিয়ে চলে যায়। সেই জন্য ওই জন্য উনি সকালবেলা একটু তাড়াতাড়ি স্নান করে ফুলটা তুলে রেখে দিয়ে যেতেন। মন্দিরে ফুল জলটা দিয়ে দিই, তারপর ভেতরে যে ঠাকুর আছে ওখানে গিয়ে পুজো করব। আগে তুলসী মঞ্চতে ফুল জল দিয়ে দিলাম, মনসা গাছে ফুল জল দিয়ে পুজোটা করে চলে এসেছি। এসে খেয়ে নেব। আর ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, ও পান্তা খেয়ে গেছে আর আমিও পান্তা খেয়ে নিলাম। আর পান্তা খাবো বলে বড়ি ভেজেছিলাম। আর আমার এক কাকি শাশুড়ির ঘরে শাক ভাজা দিয়েছিল, আর কিছু নারকেল ছিল কিছুটা। ছেলে নারকেল আর বড়ি ভাজা দিয়ে খেয়ে গেছে। তারপর শাক ভাজা দিয়ে গেছিলো, ওই শাক ভাজাটা দিয়ে আমি খাচ্ছি। পান্তা খাওয়া হয়ে গেছে, এবার রান্না বসাতে চলে এসেছি। আর আজকে মাছ আনতে বলেছিলাম শ্বশুরমশাইকে, এখনও মাছ দিয়ে পাঠায়নি। বললো মাছ আসেনি, তাই বললো ডিম নিয়ে যাব, ডিম রান্না করে ফেলবে। কিন্তু আমি তো ডিম খাবো না, সেই জন্য আমি ভাবছি একটু আলু সেদ্ধ আর দই দিয়ে ভাত খেয়ে নেব। আর একটা এমনি সবজির তরকারি হবে, ওটা দিয়েই খেয়ে নেব। কারণ আমি ডিম খাবো না, আমি চৈত্র মাসে ডিম মাংস এগুলো খাই না, সেই জন্য ডিমটা খাবো না। উনুনটা ধরিয়ে দিয়ে তারপর ভাতটা বসিয়ে দেব। ভাতটা বসিয়ে দিয়ে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো শুকানো হয়নি, সেগুলো শুকিয়ে দিয়ে আসবো। তারপর এখানে আমি চাল যখন আনতে যাই দেখলাম চালটা বাড়ন্ত, তার জন্য আমি এটা হচ্ছে আমাদের রেশনে পাওয়া চাল, এই রেশনের চালটাকে ঢেলে, এই চালই আমাদের রান্না হয় বেশিরভাগ। এমনি কেনা চাল আছে, যখন কেউ আসে তখনই রান্না হয়, নাহলে প্রতিদিনই আমাদের রেশন থেকে পাওয়া চালগুলোই রান্না করা হয়। কারণ আমাদের যেভাবে হোক সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, আমাদের অত বাজ বিচার থাকে না খাওয়াতে। কারণ যারা মধ্যবিত্ত পরিবারের হয় না, যাদের দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে এইভাবেই সংসার মেনটেন করতে হয়। সেই জন্য রেশনে যখন ফ্রিতেই চাল পাচ্ছি কেন আমরা ছেড়ে দেব,
সেই জন্য ওই চালগুলোই আমরা খাই। হয়তো খেতে অতটা ভালো হয় না, তাও ওগুলোই খাই। আর শ্বশুর শাশুড়িও এগুলোই খান, ওনারাও বলেন না যে আমাদের জন্য ভালো চাল আনতে, ওনারাও এই চাল দিয়ে খেয়ে অভ্যস্ত। চালটা নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে নিয়ে হাঁড়িতে ঢেলে দিয়েছি, হাঁড়িটা ঢেলে ঢাকা দিয়ে এসেছি। তারপর আমি চলে এসেছি কাপড়গুলো শুকাতে। আর আজকেও না রোদ হয়নি, মানে আজকেও রোদ হবে বলে মনে হয় না। সকালবেলা একটু বৃষ্টিও হয়ে গেছে। আর এখন ওয়েদারটা এরকম, বললাম না, প্রায় 1 সপ্তাহ ধরে মানে বৃষ্টি, কখন রোদ কখন বৃষ্টি, মেঘলা এরকমই ওয়েদার চলছে। এমনি একটু ফেলে দিই, যা শুকোবে, না হলে আবার তুলে রেখে দেব, তুলে ছাদে ফেলে দিয়ে আসবো। জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে চলে এসেছি। আর এখানে ভাতটাও হয়ে গেছে মনে হয়, ভাতটা দেখে দিলাম, ভাতটা হয়ে গেছে। ভাতের ফ্যানটা গালিয়ে দিয়ে তারপর আমি বসে গেছি রান্না করতে। ওই যে বললাম একটা সবজির তরকারি করব, আর উচ্ছা ভাজা করব, আর ওই ডিমের ঝোল হবে। ডিমটা শ্বশুরমশাই নিয়ে এলে তখনই ঝোল করব, আমি আর আনতে যাইনি, কারণ শুধু ডিম দুটো দিয়েই ঝোল হবে, আর তাতে আলু টালু কিছু পড়বে না, ওই জন্যই। কারণ শ্বশুরমশাইয়ের সুগার, উনি তো আলু খান, আর ছেলেও খুব একটা আলু খেতে চায় না, আর আমি তো ঝোলটা খাবো না, ডিম যেহেতু পড়বে, সেই জন্য শুধুমাত্র ডিম দিয়েই ঝোল করে দেবো ওদের জন্য। এখানে সবজির তরকারিটা বসিয়ে দিয়েছি। সবজির তরকারিটা হয়ে যেতে তারপর শ্বশুরমশাই ডিম নিয়ে এলো, ডিমটা ভেজে আমি ঝোল করব, তার জন্য ডিমটা ভেজে নিলাম। তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর এটা অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন প্রায় 8টা মতো বাজে। আমি দোকানে গেছিলাম, দোকান থেকে চলে এসেছি। আর দেখুন, বলছিলাম না ওই যে ওয়েদারটা ভালো নয়, তারপর মানে প্রায় দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিনই বৃষ্টি হচ্ছিল। তারপর আমি দোকান থেকে চলে এসেছি, আর ময়দা নিয়ে এসেছি। শ্বশুরমশাই বলে যখন বৃষ্টি হচ্ছে একটু লুচি করো, লুচি খাবো, তাই লুচি করবো বলে ওনার জন্য ময়দা নিয়ে এলাম। আর এসেই ছেলে বললো, মা আমি কিছু একটা খাবো। এসে দেখলাম ফ্রিজে একটু ছোলা আছে, তো ওকে ছোলা, শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলাম, দিয়ে মা ছেলে দুজনেই খেয়ে নেবো একটু স্যালাড মতো করে। আর এটা ছেলে খেতে না খুব ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে, মুখরোচক খাবার যেহেতু, সেই জন্য আমাদেরও ভালো লাগে। সেই জন্য এখানে আমি একটুখানি শসা নিয়েছি, পেঁয়াজ, টমেটো আর কাঁচা ছোলা, একটু লেবু আর লবণ দেব। ও লঙ্কা দিতে না বলছিল, তাও আমি একটুখানি লঙ্কাটা দিয়েছি, তাতে কী হবে, ও লঙ্কা খাওয়ার একটু একটু করে অভ্যেসও হবে। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এটা মাখিয়ে নিয়েছি, আর মা ছেলে দুজনে এটা খাবো, একসঙ্গেই খাবো, ওকে আর আলাদা করে দিইনি, একসঙ্গেই দুজনে খেয়ে নিলাম। ও বললো একটু খাইয়ে দাও, আমি অল্প একটু খেয়েছি, বাকিটা ওকেই দিয়ে দিয়েছি, কারণ ও বললো আমি পুরোটা খেয়ে নিতে পারবো, ভালো হয়েছে, সেজন্য আমি একটুখানি খেয়ে ওকেই দিয়ে দিয়েছি। স্যালাডটা করে খাওয়ার পর এখানে চলে এসেছি ময়দাটা নিয়ে মাখাবো, কারণ প্রায় 8:30 মতো বাজতে যায়। আমি ময়দাটা মাখিয়ে একটুখানি রাখবো, তারপর লুচিটা করতে যাব। ময়দাটা মাখিয়ে নিই, আর যেহেতু বৃষ্টি ওয়েদারে না, এই সময় একটু তেলে ভাজা বা লুচি, পরোটা এগুলো খেতে ভালো লাগে, আবার গরম পড়ে গেলে না এগুলো খেতে ইচ্ছে করে না। আর শ্বশুরমশাই যখন খাবে বললো, আর আমিও বললাম হ্যাঁ তাহলে নিয়ে আসো, করে ফেলবো। শাশুড়ি নেই, তাই 3 জনেই খাবো। ময়দাটা মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর ময়দাটা মাখিয়ে রেখে দিয়ে তরকারিটা করে রেখেছিলাম রাতের জন্য। এটা আলু পটলের তরকারি করা ছিল, ওটাকে একটু গরম করে নিলাম। ওটাকে গরম করে নিয়ে তারপর আমি কড়াইটা ধুয়ে নিয়ে এসে এবার লুচি ভাজবো বলে তেলটা গরম বসিয়ে দিলাম। আর ততক্ষণ আমার ময়দাটাও একটু রেস্টে রাখা হয়ে গেছে। ঢাকাটা খুলে একটুখানি ময়দাটাকে ভালো করে আর একটু মাখিয়ে নিলাম, যেহেতু চিনিটা দিয়েছিলাম ওটার দানা দানা থাকবে, ওটাকে একটু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে লেচি কেটে নিয়েছি, এবার লুচিগুলো বেলে ভেজে নেব।
আর ময়দাতে না মাখানোর সময় একটুখানি শক্ত করে মাখাই, কারণ যেহেতু চিনিটা থাকে ওখান থেকে জল একটু মানে চিনিটা মিলিয়ে গেলে একটু জল হয়ে যায়, ওই জন্য একটু শক্ত করে মাখাই। আর শক্ত করে একটু মাখালে না লুচিটা খাস্তা মতো হয়, আর ওটাই আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসেন। লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর লুচিগুলো ভাজতে ভাজতেই আমার শ্বশুরকে খেতে দিয়ে এসেছি, কারণ উনি ওইভাবেই গরম গরম লুচি ভেজে ওনাকে দিয়ে আসতে হয়, মানে উনি এইভাবেই খেতে পছন্দ করেন। আগে যখন দেখতাম মানে প্রথম প্রথম উনি লুচি ভাজতেন, আমি তখন ভাজতে জানতাম না, তো উনি লুচি ভাজতেন আর সঙ্গে সঙ্গে উনি খেতেও থাকতেন। এখন আমি সবটা পারি বলে উনি আর হাত দেন না, সেই জন্য ওনাকে গরম গরম লুচিগুলো ভেজে দিয়ে এলাম, তারপর ছেলেকেও দিয়ে দিলাম খেতে। তারপর আমার খাবারটা নিয়ে বসে যাব। ছেলে নিয়ে চলে গেল, আর লুচির সাথে আমার একটু বেগুন ভাজাও খেতে ইচ্ছে করলো, সেই জন্য একটু তেল বেশি হয়েছিল, আমি একটা বেগুনকে দুফালি করে ভেজে নিলাম, তারপর খেতে বসে গেছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।